যে গরুটি স্টেরয়েড বা হরমোন দিয়ে তাকে মোটা করা হয়েছে, সেই গরুটি সব সময় একটু ঝিমুনি ভাব। আরেকটা সেই গরুটি সব সময় একটু ঝিমুনি থাকবে, দেখবেন চোখ সব সময় নিচু করে, মাথা সব সময় নিচু করে একটা ঝিমুনি ভাব থাকবে, এবং গরুটি স্বাভাবিকের তুলনায় অনেক বড় হবে। দেখলেই বোঝা যাবে যে আসলে এই গরুটি অনেক বড়, নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, অর্থাৎ স্বাভাবিকের থেকে তার বৃদ্ধি বেশি হবে। আর সবচেয়ে যে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে, আপনি স্টেরয়েড যুক্ত বা হরমোন দিয়ে যদি গরুকে মোটা তাজা করা হয়, তাহলে এই যে তার যে মাংসল যে জায়গাগুলো আছে, আপনি যদি এখানে এইভাবে চাপ দেন, প্রেস করেন, চাপ দেন, তাহলে এই জায়গা দেবে যাবে। অর্থাৎ যদি সে এখানে দেবে যাবে, দেখেন আমরা যে গরুটাকে এভাবে চাপ দিচ্ছি, খুব একটা চাপ বসছেন এবং দেবে কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, আবার দেবে গেলেও সাথে সাথে আগের অবস্থায় ফিরে আসছে। কিন্তু এই গরুটা যদি স্টেরয়েড দিয়ে যদি মোটা তাজা করা হয়, তাহলে আমরা চাপ দেওয়ার সাথে সাথে সেটা গর্তে ঢুকে যাবে ও আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে সময় লাগবে। এটা কেন হচ্ছে? কারণ স্টেরয়েড বা হরমোন দিলে এই যে সাবকিউটেনিয়াস, যে এর যে চামড়া, এর নিচে হচ্ছে পানি জমে, এডিমা জন্মে। এই পানি জন্মার কারণে এখানে পস পস শব্দ হবে, চাপ দিলেই দেখবেন একটা পস পস পানি, এই একটা শব্দ পাবেন। কিন্তু সুস্থ গরু বা স্বাভাবিকভাবে মোটা তাজা করা হয়েছে যে গরু, সেই গরুতে এইটি পাবেন না। জাস্ট